হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে রিজনিং ক্লাস চলছিল রেলওয়ে গ্রুপ ডিকে টার্গেট করে আছে, তার পরবর্তী ক্লাস নাম্বার 41। তো এর আগেও আমাদের 40টি ক্লাস হয়ে গেছে রিজনিং এর উপর। তো যারা যারা দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। প্রথম দেখো, খুব সহজ রয়েছে যে দ্বিতীয় পদটি যেভাবে প্রথম পদটির সাথে সম্পর্কযুক্ত সেই রূপে তৃতীয়টির সাথে সম্পর্কিত চতুর্থ পদটি নির্বাচন করো। স্বর্ণকার, সোনা, কর্মকার কি? তো স্বর্ণকার যেমন সোনার কাজ করতে যিনি করেন তাকে স্বর্ণকার বলি, ঠিক সেরকম কর্মকার কাদের বলি আমরা? যারা লোহার কাজ করে। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী নিম্নলিখিত ক্রমের পরবর্তী পদটি নির্বাচন করুন। 105, 1p6, 1q7। তাহলে কি হচ্ছে দেখো, প্রথমে প্রত্যেকটির 1 রয়েছে, তাহলে এখানেও 1ই থাকবে। তারপরে ও হয়েছে, ওটা এম ও পি কিউ পরপর চলে গেছে, তাহলে পি কিউ এর পর আর চলে আসবে। আর এদিকে 5, 6, 7 হয়েছে, তাহলে এখানে 8 চলে আসবে। তাহলে 1R8 যেটা রয়েছে অপশন নাম্বার বি তে, সেটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পরবর্তী দিয়েছে দ্বিতীয় পদটি যেভাবে প্রথম পদটির সাথে সম্পর্কযুক্ত সেই রূপে তৃতীয়টির সাথে সম্পর্কিত চতুর্থ পদটি নির্বাচন করুন। বিহু আসাম, অর্থাৎ আসামের যে নৃত্য শিল্পী বা শিল্প বা একটা ধরন, সেটাকে আমরা বিহু বলে থাকি। ঠিক সেরকম কথাকলি, যেটা হচ্ছে আমাদের কেরালা রাজ্যের একটা কেরালা রাজ্যের যে নৃত্যের স্টাইল বা নাচের যেটা রয়েছে ধরন, তাকে আমরা বলছি কথাকলি। তাহলে সেটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি তে, যে বিহু যেভাবে আসামের সাথে সম্পর্কযুক্ত, কথাকলি ঠিক সেরকম ভাবে কেরালার সাথে সম্পর্কযুক্ত। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে নির্ণয় করুন যে নিচের কোন ভেন চিত্রটি শব্দ, বর্ণ ও বাক্যের মধ্যে বিদ্যমান সম্পর্ককে উপস্থাপন করে। শব্দ, বর্ণ এবং বাক্য। দেখো, যদি আমি পুরো টোটালটাকে বাক্য করি, তাহলে বাক্যর মধ্যেই থাকে শব্দ, না? তার শব্দ নিয়েই তো বাক্য তৈরি হয়, আবার বর্ণ নিয়েই শব্দ তৈরি হয়। তাহলে আমাদের ভেন চিত্রটা এরকম ভাবে আসছে, বা যেটা রয়েছে অপশন নাম্বার এ তে সেরকম। কারণ বাকি কোনোভাবেই তুমি বর্ণ, শব্দ এবং বাক্যকে এরকম বাকি যে অপশনস গুলো রয়েছে বি, সি এবং ডি, সেগুলো নিয়ে তুমি করতে পারবে না। ঠিক আছে, তো অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে প্রদত্ত শব্দগুলিকে যদি ইংরাজি অভিধানের নিয়ম অনুযায়ী ক্রমে বসানো হয় তাহলে শেষ থেকে দ্বিতীয় শব্দটি কোনটি হবে। এখানে দেখো, এগুলো ভুল সাধারণত কেউ করো না, তো পড়তে গিয়ে একটু ভুল হয়ে যায় তোমাদের অনেক সময়। এখানে যেটা বলেছে দেখো, শেষ থেকে দ্বিতীয়, অনেক সময় আমরা কি করি, সেকেন্ড জনকে যেটা আসছে সেকেন্ড ওয়ান, সেটাকে আমরা করে দিই। তো এখানে শেষ থেকে দ্বিতীয় বলেছে, সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে প্রত্যেকটার প্রথমে দেখো DIS আছে, তাই না? তাহলে সেই অবধিও আমার সবগুলো সমান। তারপরে কি আছে, তারপরে এখানে সি আছে, এখানে ই আছে, এখানে সি আছে, এখানেও সি আছে, এখানে ডি আছে। তাহলে বুঝতে পারছি যে সি গুলো থাকবে ফার্স্টে, অর্থাৎ এটা চলে গেল, তারপর ধরে নাও এটাও চলে গেল, এটাও চলে গেল, তারপর থাকবে এটা, তারপর থাকবে এটা। তাহলে সবার শেষে থাকছে ডিজিজটা, আর তার আগে থাকছে ডিসডেইনটা। তাহলে এটাই হচ্ছে শেষ থেকে দ্বিতীয় নাম্বারে যেটা থাকবে, সেটা হচ্ছে অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী প্রদত্ত বিকল্পগুলি থেকে নিম্নলিখিত ক্রমের পরবর্তী সংখ্যাটি নির্বাচন করুন। 0, 6, 25, 62 '। তাহলে এখানে কি হচ্ছে, যে দেখো 0 হয়েছে, তারপরে 6, 25 এগুলো যদি তুমি সম্পর্ক দেখতে পাও, তাহলে দেখো এখানে 0টাকে বাদ দিয়ে দাও। তারপরের থেকে যদি দেখো এখানে 2 এর কিউব থেকে 2 বাদ গেছে, তাই না? মানে প্রত্যেকটা কিউব থেকে 2 করেই বাদ গেছে। 2 এর কিউব মানে হচ্ছে 8, 8 থেকে 2 বাদ গেছে। তারপরে 3 এর কিউব হচ্ছে 27, তার থেকে 2 বাদ গেছে। তারপর 4 এর কিউব হচ্ছে 64, তা থেকে 2 বাদ গেছে। তাহলে এরপর 5 এর কিউব হচ্ছে 125, তা থেকে 2 বাদ যাবে, নিয়ে হয়ে যাবে 123। তাহলে এখানে চলে আসছে আমাদের 123, যেটা রয়েছে অপশন নাম্বার সি তে। নেক্সট রয়েছে প্রদত্ত বিকল্পগুলি থেকে নিচের ক্রমটিতে প্রশ্নচিহ্নিত স্থানে বসার মতো উপযুক্ত বর্ণগুচ্ছটি নির্ণয় করুন। ঠিক আছে, কি দিয়েছে, KL, MO, OR ড্যাশ। ওকে, তো এখানে কি রয়েছে, KL, MO, আর OR। তো এখানে কি আছে দেখে নাও। তাহলে KL পরপর হয়ে গেছে, KL, তারপর এম এর পর দেখো একটা গ্যাপ গেছে, কিন্তু এখানে এল এর পর এম, সেটাও আবার চলে এসছে। তাহলে আবার এখানে কি ওটা দেখো, ওই চলে এসছে, এখানে পরেরটাও আসেনি, আর কিন্তু ও PQR বসে গেছে। তাহলে এবার দেখো এখানে কি হয়েছিল, এল এর ঠিক পরেরটা এসছিল, আর এখানে দেখো ওটাই চলে এসছে। তাহলে এবার এখানে আর এর কি হবে, আগেরটা আসবে, অর্থাৎ কিউ দিয়ে শুরু হবে।
ঠিক আছে, কিউ দিয়ে শুরু হলো। আর এখানে কি আছে, এম এন ও পি কিউ আর, তিনটে দুটো গ্যাপ দিয়ে হয়েছিল, লাস্টেরটা ও দুটো গ্যাপ দিয়ে আর হয়েছিল। তাহলে এরপর কিউ এর পর তিনটে গ্যাপ চলে যাবে, কিউ আর এস টি, এই তিনটে বাদ চলে যাবে, নিয়ে চলে আসবে ইউ। তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে কিউ ইউ, যেটা রয়েছে অপশন নাম্বার এতে। পরবর্তী একই রকম, যে প্রদত্ত বিকল্পগুলি থেকে নিচের ক্রমটিতে প্রশ্নচিহ্নিত স্থানে বসার মতো উপযুক্ত বর্ণগুচ্ছটি নির্ণয় করুন। ডি ডাব্লিউ এইচ এস এল ও পি কে তারপর ড্যাশ। ওকে, তো এখানে কি আছে, প্রথম বর্ণগুলো দেখো বা প্রথম লেটারগুলিকে দেখো, ডি রয়েছে, তারপর এখানে এইচ, তারপর এল, তারপর পি। কি হয়েছে, ডি ই এফ বাদ দিয়ে, ই এফ জি বাদ দিয়ে হয়েছে এইচ, আই জে কে বাদ দিয়ে হয়েছে এল, এম এন ও বাদ দিয়ে হয়েছে পি, তাহলে কিউ আর এস বাদ দিয়ে হবে টি। টি যদি হয়, টি দিয়ে দেখো একটাই আছে, তাহলে আমি বুঝে যাচ্ছি টি জি হয়ে যাচ্ছে। অ্যান্সার অপশন নাম্বার বি তে রয়েছে। পরবর্তী, যে নির্ণয় করুন যে নিচের কোন ভেন চিত্রে পুরুষ ধূমপায়ী এবং ক্রিকেট খেলোয়াড় এই তিনটির মধ্যে সম্পর্ক সর্বোত্তমভাবে স্থাপিত হয়েছে। দেখো, পুরুষ ধূমপায়ী এবং ক্রিকেট খেলোয়াড় এই তিনজন হচ্ছে কি একে অপরের সাথে, কিছু পুরুষ ধূমপায়ী হতে পারে, কিছু পুরুষ ক্রিকেটার হতে পারে, তাই বলে এটা না যে সব পুরুষ। তাহলে এখানে সব থেকে বেস্ট যেটা হবে সেটা হচ্ছে সি। দেখো, এটা যদি পুরুষ ধরো, এটা যদি ক্রিকেট খেলোয়াড় ধরো, আর এটা যদি ধূমপায়ী ধরো, তাহলে দেখো কিছু পুরুষ হচ্ছে ক্রিকেটার, কিছু পুরুষ ধূমপান করে থাকে, আবার কিছু ক্রিকেটার ধূমপান করে থাকে, কিছু ক্রিকেটার পুরুষ, এরকম রিলেশন। তো সব থেকে সিটাতে আমাদের সঠিক হতে পারছে, কারণ সব ক্রিকেটার পুরুষ নয়, সব ধূমপায়ী পুরুষ নয়, সব ধূমপায়ী ক্রিকেটার নয়, ওকে, আবার সব ক্রিকেটার পুরুষ নয়, এরকম ভাবে। তো অপশন নাম্বার সি যেটা রয়েছে বা সিতে যে চিত্র রয়েছে সেটা হয়ে যাচ্ছে সঠিক, যেটা এখানেও রয়েছে অপশন নাম্বার সিতেই। পরবর্তী রয়েছে, একটি সাংকেতিক ভাষায় মিররকে লেখা হয় বা মিররকে NRIILI লেখা হয়ে থাকে, তাহলে মোবাইলকে কি লেখা হবে? তাহলে এখানে দেখো, দেখতে পাচ্ছি আমরা যে এখানে দুবার ডবল আর আছে, এখানে দুবার আই হয়ে গেছে, মানে আমি বুঝে যাচ্ছি যে এখানে আর কে আই হিসাবে, এম কে এন হিসাবে, আই কে আর হিসাবে, ও কে এল হিসাবে, আর কে আই হিসাবে লেখা হচ্ছে। তাহলে এখানে প্রথমে এম রয়েছে, তাহলে এম কে হবে এন হিসাবে, তারপর ওটা কি হয়েছে, এল হয়েছে, তাহলে এন এর পর হবে এল। তারপর দেখো আর কিছু আছে ম্যাচিং, ম্যাচিং তো আর কিছু নেই। এবার আমাকে ভাবতে হবে যে বাদ বাকি, দেখো এন এল দিয়ে দুটো শুরু হয়েছে, তারপর দেখো ওয়াই ওয়াই দুটোতেই সেম আছে, তাহলে দুটোতেই আমি ওয়াই বুঝে গেলাম, তারপর একটা নিয়ে আমার আর চিন্তা নেই। তারপর একটা আমি আই নিয়ে ভাববো, দেখো এখানে আই রয়েছে, আইটা কি হয়েছিল, আর হয়েছিল, তাহলে এখানে এল ওয়াই, তারপর আর চলে আসবে। দেখো এইটা ওখানে যখনই পেয়ে যাচ্ছি তখনই বুঝে গেলাম যে অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। এটাতে অ্যাকচুয়ালি হয়েছে কি, যে এই দিক থেকে যত নাম্বার লেটার, পিছন দিক থেকে তত নাম্বার লেটারকে নেওয়া হয়েছে সেই হিসাবে, অর্থাৎ যেমন এম হচ্ছে প্রথম দিক থেকে 13 নাম্বার, আবার শেষ জেড থেকে শুরু করলে এন হচ্ছে 13 নাম্বার, সেই হিসাবে রাখা হয়েছে। পরবর্তী রয়েছে, প্রদত্ত প্যাটার্নটি মনোযোগ সহকারে পড়ুন এবং প্রদত্ত বিকল্পগুলি থেকে এমন বিকল্প নির্বাচন করুন যেটি প্রশ্নবোধক চিহ্নকে প্রতিস্থাপন করতে পারে। নিয়ে দেখতে পাচ্ছে এখানে 2 6 12, 2 8 16 আর ড্যাশ 20 আছে। নিয়ে এখানে দেখো যে অপশনস গুলো দিয়েছে 4 5, দেখে প্রথমে বাকিগুলোকে দেখবেই না অনেকে, যে 4 5 এ 20 হচ্ছে মানে সেটাই সঠিক উত্তর দিয়ে চলে যাও। কিন্তু এখানে তুমি যদি লক্ষ্য করে দেখো, যতগুলো অপশন দেওয়া আছে প্রত্যেকটাতেই গুণফল 20 হবে, 4 5 এ 20, 5 4 এ 20, 2 10 এ 20, 10 2 এ 20। তাহলে এখানে লক্ষ্য করতে হবে এবার তাহলে অন্য প্যাটার্ন। দেখো এখানে প্রত্যেকটাতে প্রথমে 2 2 দিয়ে রয়েছে, তাহলে আমাকে এখানেও 2 দিয়ে বসাতে হবে, যেহেতু অপশনে সেটা অ্যাভেলেবেল। তাহলে এখানে বসে যাবে 10, তাহলে হবে 2 6, 2 8, 2 10। এখানে দেখো 2 2 করে বেড়েছে, 6, 6 পর 8 হয়েছে, 8 এর পর 10 হয়েছে, তাহলে 2 10 যেটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অপশন নাম্বার সিতে রয়েছে। পরবর্তী, প্রদত্ত বিবৃতি এবং সিদ্ধান্তগুলিকে মনোযোগ দিয়ে পড়ুন। প্রচলিত ধারণার থেকে বিচ্ছিন্ন মনে হলেও ধরে নিন যে বিবৃতিতে দেওয়া তথ্যগুলি সত্য, সুতরাং নির্ধারণ করুন যে প্রদত্ত সিদ্ধান্তগুলির মধ্যে কোনটি যুক্তিসঙ্গতভাবে বিবৃতিটিকে অনুসরণ করে। কি বিবৃতি দিয়েছে, যে অধিকাংশ শিক্ষার্থীরা ইংরাজি ভাষা জানে, নিয়ে তার পিছনে সিদ্ধান্ত দিয়েছে কিছু শিক্ষার্থী ইংরাজি ভাষা জানে, হ্যাঁ ঠিক, অধিকাংশ জানে মানে কিছু তো জানে। আর দ্বিতীয় দিয়েছে কিছু শিক্ষার্থী ইংরেজি ভাষা জানে না, দেখো এটাও সঠিক, কারণ অধিকাংশ শিক্ষার্থীরা ইংরেজি ভাষা জানে এর অর্থ নয় যে সকলে জানে, তো সকলে যদি না জেনে থাকে তাহলে কিছু শিক্ষার্থী ইংরেজি ভাষা জানে না, সেটাও সঠিক হচ্ছে। তাহলে 1 এবং 2 উভয় সিদ্ধান্তই অনুসরণ করছে, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 4টি সবজি দেওয়া আছে, একটি বাদে বাকি 3টি কোনো না কোনো ভাবে একই রকমের, অমিলটি নির্বাচন করুন।
ওকে, তো এখানে কি রয়েছে, আলু, গাজর, ঢেঁড়স আর বিট। তো এখানে দেখো যে চারটি সবজির মধ্যে যেটা রয়েছে আলু, গাজর, ঢেঁড়স আর বিট, এখানে এ, বি এবং ডিতে যেটা রয়েছে আলু, গাজর আর বিট, এই তিনটেই হচ্ছে মাটির নিচে ফলে বা মাটির নিচে হয়ে থাকে সেই হিসাবে, আর বাকি ঢেঁড়স যেটা রয়েছে সেটা দেখো মাটির উপরে হয়, সেই হিসাবে তুমি এটিকে আলাদা করতে পারো। পরবর্তী রয়েছে, প্রদত্ত প্যাটার্নটিকে মনোযোগ সহকারে পড়ুন এবং এমন সংখ্যা নির্বাচন করুন যেটি প্রশ্নবোধক চিহ্নকে প্রতিস্থাপন করতে পারে। নিয়ে দেখো এখানে একটা স্কোয়ার শেপ দেওয়া আছে, তাতে অনেকগুলি কলামে ভাগ আছে, লাস্টে আমাকে এই জায়গার সংখ্যাটা বার করতে বলেছে। তো এখানে কি আছে, 2, 3, 4 নিয়ে হচ্ছে 24। তো আমি যদি দেখো তাহলে এখানে প্রত্যেকের সাথে গুণ হয়ে 24 হয়ে যাচ্ছে না। 2 9 6, 2 3 6, 6 4 24। এখানে দেখো 8 9 72, 72 সাথে 504, তাহলে এখানে হচ্ছে 5 6 30। তাই 30কে কত দিয়ে গুণ করলে 30 হয়, 30কে 1 দিয়ে গুণ করলে 30 হয়, তাহলে এখানে নিশ্চয়ই 1কে বসাতে হচ্ছে। তাহলে অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে, নির্বাচন করো যে নিচের কোন ভেন চিত্রটি মা, বাবা এবং নারী এই তিনটি শব্দের মধ্যে উপস্থাপন সম্পর্ক রয়েছে। দেখো মা, বাবা আর নারী, এর মধ্যে মা এবং নারীর মধ্যে তুমি একটা সম্পর্ককে রিলেট করতে পারবে যে নারীর জন্য যদি একটা স্কোয়ার করি, গোল করি, ঘর করি, তাহলে তার মধ্যে থাকছে মারা, ঠিক আছে, কিন্তু বাবার সাথে তো কোনো রিলেট করতে পারবে না, তো বাবারটা হয়ে যাবে সম্পূর্ণ আলাদা এবং আমাদের ভেন ডায়াগ্রামটা আসবে এরকম দেখতে, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে। নেক্সট, 2014 থেকে 2018 সালের 4টি আলাদা রাজ্যের কয়লা উৎপাদনের বিশদ নিচের সারণীতে দেওয়া আছে। সারণীটিকে দেখুন এবং নিচের প্রশ্নগুলির উত্তর দিন। কি আছে, কয়লার উৎপাদন কততে দেওয়া আছে, 1000 টনের হিসাবে। নিয়ে বলেছে কতগুলি বছরে কয়লার সামগ্রিক উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় কমে গিয়েছিল। তাহলে এটা তোমাকে একটু দেখো, এটা যতটা অন্য ক্ষেত্রে অন্য সেটেগুলোতে হয়ে থাকে খুব সহজ হয়ে থাকে এবং আমাদেরকে একদম বেশি খাটাখাটনি করতে হয় না, কিন্তু এই ক্ষেত্রে যদি দেখতে চাও তাহলে দেখতে পাবে যে এই ক্ষেত্রে কিন্তু আমাকে একটু খাটাখাটনি করতে হবে। কি করতে হবে, আমাকে প্রত্যেকটা বছরের গুলোকে অ্যাড করতে হবে, অর্থাৎ 2014, 2015, 2016, 2017 এবং 2018। দেখো 2014তে যদি যোগ করি তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমি টোটাল হচ্ছে 516, তারপরে একটা হয়ে যাচ্ছে 512, তারপরে হচ্ছে তোমার টোটাল করলে 503, সরি 516, 509, এটা সরি 509, এইটা হয়ে যাবে 512, তারপরটা হয়ে যাচ্ছে 503, তারপর হয়ে যাচ্ছে 489, এরকম। এবার বলেছে কি যে সামগ্রিক উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় কমে গেছে। দেখো 516 থেকে 509 হয়েছে মানে কমে গেছে, 509 থেকে আবার 512 হয়ে গেছে তাহলে বেড়েছে, এখানে আর বলতে পারবো না। আবার 512 থেকে 503 হয়ে গেছে, কমে গেছে, আবার 503 থেকে 489 হয়ে গেছে, কমে গেছে। তাহলে কয়টা বছর আগের বছর থেকে কমেছে, 3 বছর। তাহলে 5 বছরের মধ্যে 3 বছর হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এই যোগগুলোকে করতে হবে। আর এইগুলোর ক্ষেত্রে একটা জিনিস যেটা বলার থাকে যে দেখবে এই রকমের একসাথে 3টে কি 4টে দিয়ে দেয়, তাই না, 4-5টা থাকে একসাথে এবং একই তোমাদের পরিসংখ্যান টেবিল বা টেবিলটা দেওয়া থাকে, সেক্ষেত্রে যা হিসাব করছো হতেই পারে সেটা তোমার পরেরটা ক্ষেত্রেও কাজে লাগবে। তো এগুলো ঠিক সেরকম জায়গায় করো যেটাতে তুমি পরেরটা করার সময় আবার সেখান থেকে হেল্প নিতে পারবে। ক্লিয়ার? না হলে কিন্তু দেখবে এটাতে যেহেতু ওই একের অধিক জায়গায় থাকে এবং তোমার এই দেখো আমি যেমন এখানে যোগটা করলাম না, এই যোগটাই দেখবে এরই আরো যে অঙ্কটা দিয়েছে সেখানে আমার এই যোগটা আবার কাজে লাগবে। তো সেক্ষেত্রে যদি আমাকে আবার দ্বিতীয়বার করতে হয় সেটা তো টাইম চলেই যাবে। আমি যেহেতু একবার করছি তাহলে সেটাকেই আমি কাজে লাগানোর চেষ্টা করব। তো সেই জন্য প্রথমেই বলে রাখি, এইরকম যদি করতে হয়ে থাকে তো সেগুলো রাফ যেটা আমরা করে থাকি পিছন পাতার দিকে, সেখানে রাফটা করলেও সেখানে কোনো একটা ভালো ফ্রেশ জায়গাতে করবে যেখানে তুমি খুঁজে পাবে। নয়তো অনেক সময় কি হয়ে থাকে, করতে করতে এত গিজিমিজি হয়ে যায় যে সেখান থেকে আমরা খুঁজে উঠতে পারি না যে এটা আবার আগেরটা আমরা করেছিলাম কোথায়, সেটা যেন না হয়, অনেক সময় এর প্রয়োজন চলে আসে। পরবর্তী রয়েছে, নিম্নলিখিত ক্রমটিতে 5 সংখ্যাটি কতবার 6-এর ঠিক পরে কিন্তু 9-এর ঠিক আগে ব্যবহৃত হয়নি, অর্থাৎ 6-এর পরে আছে কিন্তু 9-এর আগে নেই। তাই দেখো এখানে 6-এর পরে আছে কিন্তু 9-এরও আগে আছে, তাহলে এটা হবে না। আর 5 কোথায় রয়েছে, দেখো এটা হবে, 6-এর পরে আছে কিন্তু 9-এর আগে নেই, এইটা দেখো হবে না। আর একবার রয়েছে, এটা দেখো হবে, আর এটা দেখো হবে না, আর এটা দেখো হবে। তাহলে কটা হচ্ছে, একটা, দুটো আর তিনটে। তাহলে অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর, যে 5 সংখ্যাটি 3বার এমন রয়েছে যেখানে সে 6-এর ঠিক পরে আছে কিন্তু 9-এর আগে নেই। নেক্সট রয়েছে, দ্বিতীয় শব্দটি বা দ্বিতীয় পদটি যেভাবে প্রথম পদটির সাথে সম্পর্কযুক্ত সেই রূপে তৃতীয় পদটির সাথে সম্পর্কিত
পদটি নির্বাচন করুন। দেখো উত্তরপ্রদেশের সাথে লখনৌ যেভাবে রিলেট করছে, ছত্তিশগড়ের সাথে কিভাবে রিলেট করবে, এটা তো খুব সহজ। ছত্তিশগড়ের সাথে আমরা প্রত্যেকে জানি যেটা হচ্ছে রায়গড়, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, অনেকদিন পর পেলাম, বেশ কয়েকটা সেটের পর। তো প্রদত্ত নির্দেশগুলি মনোযোগ দিয়ে পড়ুন এবং পরবর্তী প্রশ্নের উত্তর দিন। 8 জন লোক এ বি সি ডি ই এফ জি এবং এইচ একে অপরের মুখোমুখি হয়ে একটি বৃত্তাকার টেবিলে বসে আছেন, নিয়ে তাদের মধ্যে শর্ত দিয়েছে। তাহলে 8 জন আছে, তাহলে 8টা সিটওয়ালা একটা টেবিল আমি অঙ্কন করে নেব ফার্স্ট। এবার আমি শর্তগুলোকে বসাবো। ই এবং জি এর মাঝখানে এ আছে, ঠিক আছে। জি এফ এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে আছে, তাহলে আমি এটা পেয়ে যাচ্ছি যে এফ এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে আছে জি। আর বলেছে ই এবং জি এর মাঝখানে আছে এ, তাহলে ই এবং জি এর মাঝখানে যদি এ থাকে তাহলে এ কে এখানে থাকতে হবে আর ই কে এখানে থাকতে হবে। এবার বলেছে এইচ ডি এবং বি এর মাঝখানে আছে এবং এফ এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে আছে, তাহলে বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে যদি এইচ থাকে তাহলে সে ডি এবং বি এর বিপরীত, অর্থাৎ এখানে ডি এখানে বি থাকবে, এরকম কিছু। এবার বলেছে এ আর বি একে অপরের বিপরীতে আছে, অর্থাৎ এর বিপরীতে যদি বি এখানে থাকে তাহলে বুঝে যাচ্ছি ডি থাকছে এখানে, আর বাকি জন তিনি থাকছেন সি, তিনি থাকবেন এখানে। তাহলে এবার আমাকে চেয়েছে ই এবং এইচ এর মাঝখানে কে বসেছে, ই এবং এইচ এর মাঝখানে বসেছে ডি, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, রাধা সীতাকে বলল, আমার মায়ের একমাত্র ভাইয়ের ছেলে হলো তোমার ভাই। অর্থাৎ রাধা কি বলল, সীতাকে কি বলল, যে আমার মা অর্থাৎ রাধার মা, ঠিক আছে, মাদার, তার ভাই মানে হচ্ছে মামা বা আঙ্কেল, তার একমাত্র ভাইয়ের ছেলে, আচ্ছা তার ছেলে এর সন্তান হচ্ছে কি সীতার ভাই অর্থাৎ সীতা। তাহলে সীতার ভাই যদি এ হয় তাহলে রাধার সাথে সীতার কি রকম সম্পর্ক? তা রাধা বলল আমার মায়ের একমাত্র ভাইয়ের ছেলে হলো, তাহলে সীতার কি রকম সম্পর্ক? সীতার দেখো বাবার বোনের মেয়ে হচ্ছে রাধা, তাই তো। বা রাধার সাথে সীতা যদি বলি, রাধার মায়ের ভাইয়ের মেয়ে হচ্ছে সীতা। এবার তুমি এখানে কোনটা করবে? দেখো এখানে বলেছে রাধার সাথে সীতার সম্পর্ক নির্ণয় করুন, তাহলে দুটো হতে পারে। এক হচ্ছে সীতার বাবার বোনের মেয়ে, আর একটা হতে পারে রাধার মায়ের ভাইয়ের মেয়ে, দুটোই হতে পারে, তাই না? কিন্তু এখানে রাধার যেহেতু বলেছে আমি এটা বুঝতে পারলাম না, সেই হিসাবে আমাদের এদিক থেকে যাওয়া উচিত যে রাধার মায়ের ভাইয়ের মেয়ে, ঠিক আছে, এবং অপশন এ সঠিক উত্তর হওয়া উচিত। কিন্তু অফিসিয়াল অ্যান্সার কিতে অপশন নাম্বার বি বাবার বোনের মেয়ে দিয়েছে, অর্থাৎ সীতাকে ধরে দিয়েছে। কিন্তু এখানে তাহলে সীতার সাথে রাধার সম্পর্ক কি সেটা হতো, রাধার সাথে সীতার সম্পর্ক কি বলেছে, আচ্ছা সীতার সম্পর্ক বলেছে, তাহলে সীতা থেকেই ধরতে হবে এবং সেই হিসাবে বাবার বোনের মেয়ে আমি সীতার বাবার বোনের মেয়ে বলছি, তাহলে সেটা হয়ে যাবে সঠিক উত্তর, অপশন নাম্বার বি তেই রয়েছে সঠিক। পরবর্তী রয়েছে রাধার সম্পর্ক বলেনি, রাধার সাথে সীতার সম্পর্ক চেয়েছে। ওকে, তো নেক্সট রয়েছে নিম্নে প্রদত্ত বিবৃতিটি বিবেচনা করুন এবং নির্ণয় নিন যে প্রদত্ত কোন ধারণাটি বা গুলি বিবৃতিতে অন্তর্নিহিত। বিবৃতি কি দিয়েছে, ভারতীয়রা ভালো চাকরির জন্য বিদেশে যাত্রা করেন, ঠিক আছে। তার পিছনে ধারণা কি আছে, যে ভারতীয়রা বিদেশে ভালো চাকরি পেতে পারে, তার জন্যই নিশ্চয়ই যায়। দ্বিতীয়, ভারতে ভালো চাকরির সুযোগের অভাব রয়েছে, অবশ্যই সেই কারণেই যায়। দুটোই হতে হবে, তাই না, যে ভারতীয়রা ভালো চাকরির জন্য বাইরে কেন যায়, নিশ্চয়ই ভারতে তার অভাব এবং বাইরে প্রাপ্ত হচ্ছে, তাহলে দুটোই, এক নম্বর ধারণা এবং দ্বিতীয় ধারণা দুটোই হচ্ছে অন্তর্নিহিত, তাহলে অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী দিয়েছে সব লাল হচ্ছে কালো বা সব লাল হলো কালো আমাদের বিবৃতি, তার পিছনে সিদ্ধান্ত কি রয়েছে, কিছু কালো হলো লাল, কিছু কালো হচ্ছে লাল। সব লাল হচ্ছে কালো, তার মানে অর্থ এই নয় যে সব কালো লাল হবে, তাহলে কিছু কালো হচ্ছে লাল, এটা সঠিক। আর বলেছে কিছু লাল হলো কালো, এখানে দেখো সব লাল হচ্ছে কালো বলে দিয়েছে, তাহলে কিছু লাল হলো কালো এটা বাদ চলে যাবে, তাহলে কেবলমাত্র 1 নম্বর সিদ্ধান্ত অনুসরণ করবে, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 4টি শব্দ দেওয়া আছে, একটি বাদে বাকি 3টি কোনো না কোনো ভাবে একই রকমের, অমিলটি নির্বাচন করো। ম্যাট, ব্যাট, হ্যাট এবং ক্যাট। তো এখানে যদি দেখো এবার কি হিসাবে আমরা নেব বা কি হিসাবে আলাদা করব জানি না, তো আমি যে যুক্তি লাগিয়েছি এখানে, যেটা হচ্ছে ম্যাট হচ্ছে মাদুর, ব্যাট এমনি ব্যাট বলতে পারো, বা ব্যাটকে তুমি যদি বাদুর হিসাবে ধরো সেটা আবার তোমার আলাদা ব্যাপার চলে যাচ্ছে। তো হ্যাট হচ্ছে টুপি, আর এখানে ক্যাট যেটাই একমাত্র প্রাণীকে বোঝাচ্ছে, তাই না, তাহলে সেটা হয়ে যাচ্ছে ডিফারেন্স বা আলাদা, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর ক্যাট।
এবং অফিসিয়াল অ্যান্সার কি, তো ক্যাটই অ্যান্সার আছে। ওকে, তো এখানে ব্যাটকে তুমি ব্যাট হিসাবে বাদুর ধরবে, তা হলো পাখিটা এক টাইপসের হয়ে যাচ্ছে, স্তন্যপায়ী প্রাণী যদিও, তবুও ঠিক আছে। তবু এখানে ম্যাট ব্যাট হ্যাটকে তুমি থিংস ধরতে পারো বা বস্তু ধরতে পারো, আর ক্যাট হচ্ছে প্রাণী। পরবর্তী রয়েছে, কোন একটি সাংকেতিক ভাষায় র্যামকে TYO লেখা হলে সেই ভাষায় CPU কে কি লেখা হবে? তাহলে র্যামকে কি লেখা হচ্ছে TYO, অর্থাৎ আর কি হয়েছে ST, এক ঘর এগিয়ে চলে গেছে, মানে দুই ঘর, দ্বিতীয় ঘরে গেছে, আর CDE হয়ে যাবে। এটা হয়েছে Y, তাহলে কি হয়েছে A থেকে Z, Z থেকে X, X থেকে Y এ চলে এসছে, XYZ। আচ্ছা, দুই ঘর পিছিয়ে গেছে, A থেকে Z এ গেছে, Z থেকে Y এসছে, তাহলে পিছিয়ে গেছে, তাহলে ডাব্লিউটাও পিছিয়ে যাবে, সরি পিটাও পিছিয়ে যাবে, তাই তো। পিটা যদি পিছিয়ে যায় তাহলে কি আসবে, MNOP, NOP, তাহলে পিটা দেখো N হয়ে যাবে, তাহলে EN দিয়ে দেখো একটাই রয়েছে শুরু, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে, সেটা হয়ে যাচ্ছে তাহলে আমাদের সঠিক উত্তর। CPU কে লেখা হবে ENW। নেক্সট, প্রদত্ত বিকল্পগুলি থেকে নিম্নলিখিত ক্রমের পরবর্তী সংখ্যাটি নির্বাচন করো। 20, 40, 23, 63, 90, 122, তারপর কত হচ্ছে। তাহলে এর মধ্যে যদি ডিফারেন্সগুলোকে দেখি আমরা, 20 থেকে 40-এর মধ্যে 20 পার্থক্য, তারপর 40 থেকে 63-র মধ্যে 23-এর পার্থক্য, 23 থেকে 90-এর মধ্যে কত 27-এর পার্থক্য, তারপরে 90 থেকে 122-এর মধ্যে 32-এর পার্থক্য। তাহলে এবার যদি ডিফারেন্সগুলোকে দেখো তুমি মাঝখানের, তাহলে দেখো 20 থেকে 3 বেড়েছে, তার 23 থেকে দেখো 4 বেড়েছে, 27 থেকে দেখো 5 বেড়েছে, তাহলে এরপর আমরা বলতে পারছি যে 6 বাড়বে, এবং এখানে তাহলে এরপর একটা 38 ডিফারেন্স হবে, অর্থাৎ পরবর্তী আনসার হবে 122-এর সাথে 38 যোগ করে দিলে যেটা হয়ে যাবে 160, যেটা হচ্ছে অপশন নাম্বার এ তে রয়েছে। এই দেখো, এটা যেটা বলছিলাম আগে, যে তুমি ক্যালকুলেশনস গুলো কেন করবে, কারণ এইবারে দেখছি এই সেটটাতেই এইগুলোকে তোমাকে একটু বেশি খাটাচ্ছে, বাকিগুলোতে সাধারণত থাকে না। দেখেছো আমি এখানে 2 কে নিয়েছি, এটাকে এক্সট্রা, আগেরটা এটা বাদ। তো এখানে কি রয়েছে যে 2014 সাল থেকে 2018, তো বলেই দিয়েছি, কোন রাজ্যের ক্ষেত্রে সামগ্রিক কয়লা উৎপাদনে শতকরা অবদান 5 বছরের মধ্যে একবারও কমে যায়নি। ঠিক আছে, মোটামুটি ভাবে দেখে নেবে যে কোনটাতে তোমার, এখানে যেমন টোটালটা আমি যদি লিখে দিই 516, তারপরে একটা হয়েছিল 509, তারপরে 512, তারপর 503, এটাই তো, ভুল লিখছি নাকি, না, তারপর 489 এরকম। এবার এর সাপেক্ষে কোন বছরে বা কোন রাজ্যের তোমার উৎপাদন কমে যায়নি একবারও, সেটা আমাকে বার করতে বলেছে। অর্থাৎ তুমি 516-র ক্ষেত্রে, এবং সেটাতে যদি আমি চেক করি, দেখো এটা একটু ডিফিকাল্ট, মানে তোমাকে প্রত্যেকটাকে করতে হবে একবার করে, অর্থাৎ 516/84 কত পার্সেন্টেজ আসছে, 509/86 যদি এ রাজ্যের জন্য করে থাকি, তারপরে 512/85, 503/82, 489/85, এরকম আর কি। তাহলে দেখো এখানে বুঝতে পারছো যে 512/85, এখানে 589/85, এই দুটোতে একই তো আসবে না মান, কারণ 512-র মধ্যে 85 যা, 489-র মধ্যে 85 তাই তো নয়, তাহলে সেই হিসাবে আমি বলতে পারি যে এটা হচ্ছে না। এবার দেখো এইরকমই তোমাকে মান মোটামুটি ভাবে একই রকম, যে কমে গেছে সেটাও কমে যাচ্ছে, এরকম তোমাকে দেখতে হবে, এবং দেখে তুলনামূলকভাবে তোমাকে আন্দাজেই কাজ করতে হবে এটাকে, কারণ এত ক্যালকুলেশনস করে তুমি কিন্তু এটাকে করে উঠতে চাইলে অনেক টাইম চলে যাবে। তারপরে বি এর জন্য যদি দেখো 168/516, তাই তো 168/516, তারপরটা হচ্ছে 164/509, দেখো এখানেও 4 কমেছে, এখানে অনেক বেশি কমে গেছে 16 থেকে। তারপরে হচ্ছে মোটামুটি অ্যাপ্রক্সলি আর কি, সম্পূর্ণ অ্যাকুরেট বলে নেই এখানে, যখন শতকরা হিসাব নিকটতম পূর্ণ সংখ্যা প্রায় সমান ধরলেই হবে বলে দিয়েছে। তারপরে 162 কত হবে 512, তাহলে 162/512, তারপরটা হচ্ছে 163/503, এখানে দেখো বেড়েছে আবার এদিকে কমে গেছে, তাহলে এখানেও দেখো মোটামুটি ভাবে সমান হচ্ছে না। তো এইরকম ভাবে আমাকে হিসাবটা লাগাতে হবে, এবং যেটা অফিসিয়াল অ্যান্সার কিন্তু অ্যান্সার রয়েছে, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে, রাজ্য সি, এই 178, 180, 181, 182 এবং 185, সেটা কিন্তু এটাতেও আমি দেখলাম, মানে অঙ্কটাতেও হয়তো আমার মনে হচ্ছে ভুল আছে, তোমরা একটু কেউ জানিও, কমেন্ট করে দিও যে ঠিক বলছি কি না। যে এখানে দেখো 178 রয়েছে, তাহলে 516-র মধ্যে 178, আর এখানে দেখো এটা অনেক বেড়ে গেছে, তাহলে কি হচ্ছে 185 হয়ে গেছে,
আবার এখানে তোমার 489 এটাও কমে গেছে, তাহলে পার্সেন্টেজ অফ ভ্যালু তো এটার অনেকটা বেড়ে যাবে না, পার্সেন্টেজ ভ্যালু তো এটার অনেক বাড়বে, এটা 516-র মধ্যে 178, এটা 489-র মধ্যে 185, তাহলে পার্সেন্ট অফ ভ্যালু তো বাড়া উচিত। তাহলে সেই হিসাবে এই সি নাম্বারটাকেও আমি আনসার করতে পারি না যদি সেই হিসাবে দেখি। তো ক্লিয়ার? তো সেই হিসাবে দেখো অপশন সি রাজ্যের উত্তর, সরি রাজ্য সি উত্তর রয়েছে অপশন এ তে। কিন্তু এটা কি এইভাবেই করা যাবে নাকি এর অন্য কোনো মেথড আছে যেটাকে আমরা সংক্ষেপে করতে পারি? যদি কেউ জেনে থাকো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। নেক্সট রয়েছে যে কোন সালে রাজস্বী সামগ্রিক কয়লা উৎপাদন সর্বোচ্চ শতাংশ অবদান রেখেছিল? রাজস্বী এর জন্য বলেছে যে সর্বোচ্চ শতাংশ অবদান কবে রেখেছিল। তাহলে এখানে রয়েছে সি এর জন্য, রাজস্বী এর কথা বলেছে, তাহলে কত আছে দেখো এখানে, এটা তো সহজ, এটা ঠিকঠাক আছে একদম। দেখো রাজস্বী এর কথা বলেছে 178, এখানে হচ্ছে 178/516-র মধ্যে 178 ছিল, তারপর 180-র মধ্যে 509 ছিল, তারপর 181-র মধ্যে 512 ছিল, তারপর 182-র মধ্যে 503 ছিল, তারপর হচ্ছে 185-র মধ্যে 489। দেখো এইটার পার্সেন্টেজ সব থেকে বেশি হবে, কারণ নিচেটাতে সব থেকে কম আছে, উপরেটাতে সব থেকে বেশি আছে। তাহলে পার্সেন্টেজ অফ তোমার ডিস্ট্রিবিউশন বা ডিস্ট্রিবিউশন হচ্ছে কন্ট্রিবিউশন সব থেকে বেশি হচ্ছে এটাতে। তাহলে এটা কত সালে হচ্ছে? 2018 সালে। সেটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অপশন নাম্বার বি তে রয়েছে। পরবর্তী আবার একটি দিয়েছে যে প্রদত্ত সময়কালের মধ্যে কোন রাজ্যের কয়লা উৎপাদন সর্বনিম্ন, অর্থাৎ এই যে 2014 থেকে 2018 পর্যন্ত কোন রাজ্যের কয়লা উৎপাদন সব থেকে কম। দেখো যোগ করলে দেখো বি সি তো হবে না, প্রচুর প্রচুর কয়লা উৎপাদন করেছে, তাহলে হয় এ নয়তো ডি হবে। এবার তোমাকে 84, 86, 85, 82 আর 85 যোগ করতে হবে। যোগ করলে তুমি যেটা পাচ্ছ, আর এখানে তোমার এটা রয়েছে কি ডিটাকে 86, 79, 84, 76 আর 74-কে যোগ করতে হবে, এটাতে যোগ করলে আমরা যেটা পাবো, এবং সেটাতে দেখতে পাবো যে এটাতে সব থেকে কম বলেছে না, সব থেকে কম হবে এইটা, যেটা রয়েছে রাজ্য ডি, যেটা রয়েছে অপশন নাম্বার সি তে সঠিক উত্তর। কারণ এখানে দেখো তুমি ভ্যালুগুলো দেখেই বুঝতে পারবে যে যোগ কম হবে কি বেশি হবে। দেখো 80-র উপরে কেবল একটাই রয়েছে, দুটো, আর এখানে প্রত্যেকটা 80-র উপরে রয়েছে, এবং এখানে যেটা রয়েছে 80-র উপরে 6 আর 4, সেই দুটোকে তুমি যদি মেকআপ করে দাও তাহলে এই দুটো 80, এই দুটো 80 হয়ে যাবে, এগুলোকে 80 করে দিতে পারবে। তাহলে দেখো সবগুলোই 80 হয়ে যাচ্ছে, একটা 79। কিন্তু এখানে দেখো সেই মেকআপ করার কোনো জায়গা নেই, সবগুলো 80-র উপরেই আছে, তাহলে এটা বেশি হবে অবশ্যই, এবং ডিটাই সব থেকে কম হয়ে যাবে, এবং অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পরবর্তী এটা হচ্ছে দেখো কি বলেছে যে প্রদত্ত প্যাটার্নটি মনোযোগ সহকারে পড়ুন এবং প্রদত্ত বিকল্পগুলি থেকে এমন সংখ্যা নির্বাচন করুন যেটি প্রশ্নবোধক চিহ্নকে প্রতিস্থাপন করতে পারে। এখানে কি বসবে? দেখো এটা কালকে আমি এটাকে টুকেছি, কাল থেকে আমি এখনো পর্যন্ত এর মধ্যে রিলেশন খুঁজে পাইনি। অফিসিয়াল অ্যান্সার কিতে উত্তর রয়েছে 454, এবং কিভাবে সে 454 এখানে নিয়ে আসবো আমি তো শুধু বলে দিতে পারি না যে 454 উত্তর হবে, কিভাবে হচ্ছে সেটাকেও আমাকে বলতে হবে, কিন্তু সেটা আমি এখানকার এই 1, 3, 5, 7-এর মধ্যে 168, 2, 4, 6, 8-এর সাথে 240, আর 11, 5, 9 এবং 0-এর সাথে 454 কিভাবে রিলেট করছে সেটা আমি এখনো পর্যন্ত করে উঠতে পারিনি। তো উত্তর বলে দিচ্ছি, অফিসিয়াল অ্যান্সার কি, যেটা রয়েছে 454। তো তোমরা কেউ যারা জানো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, আর নয়তো এটাকে হোমওয়ার্ক হিসেবে নিয়ে নিতে পারো। ঠিক আছে, মানে আমি পারিনি মানে তোমাদের জন্য হোমওয়ার্ক। তো সেই হচ্ছে কাজ, যে পারবে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও অ্যান্সার, এবং তার সাথে তার মেথডটাও কি হচ্ছে সেটা, শুধু উত্তরটুকু বলে দিও না, উত্তরটুকু তো আমিও বলে দিলাম 454 হচ্ছে, তো কিভাবে হচ্ছে সেটা একটু তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো এই হচ্ছে প্র্যাকটিসের 41 এর রিজনিং। আশা করছি তোমরা বাকিগুলি বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা থেকে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।